দক্ষিণ কলকাতার শাহাপুর অঞ্চলের বাসিন্দা বর্ষিয়ান প্রমীলা দাস বেশ কয়েকবার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। অভিযোগ 2024-এর লোকসভা নির্বাচনের সময় থেকেই ভোটার তালিকায় তার নাম নেই। এ নিয়ে তার পরিবারের সদস্যরা অনেকবার ওয়ার্ডের পুরপিতা থেকে শুরু করে অনেকের কাছেই একাধিকবার অভিযোগ জানানোর পরও সুরাহা হয়নি। এবারে এনুমারেশন ফর্মও এলো না প্রমীলা দেবীর, কারণ ভোটার তালিকায় তাকে মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত এবং একই সঙ্গে আতঙ্কিত। এই যে আপনার বাড়ির সকলে রয়েছেন, তাদের সবার ফর্ম এসছে, হ্যাঁ, আপনি ভোট দিতে পারছেন না। না, তো এর আগে লোকসভা ভোট আপনি দিতে পেরেছিলেন? হ্যাঁ, তো আমাকে বললো ভোট দিতে, যে নিয়ে গেছে সে নিয়ে এই রানা নিয়ে গেল। রানা বললো যে ভোট দিতে এসছে, তো ভোটে দিতে যাচ্ছি তখন বলছে আপনার ভোট নেই। তো ও জিজ্ঞেস করলো কেন ভোট, আমি তো বলে আপনি তো মৃত্যু। তাহলে জীবিত থেকে আপনি নিজে প্রমাণ হ্যাঁ, করছেন ওখানেই আপনি বলেছে, জীবিত? ওখানেই বলে আমার আর সামনেই বললো। যাচ্ছি তো, আমাকে দিতে দিল না। এবারে যে বিধানসভা ভোট, হ্যাঁ। সেই ভোট কি আপনি দিতে চান? দিতে চাই, কিন্তু নিল না তো ওরা। এই ঘটনা ঘটেছে, এইবারে ভোটেতে ওনার কোনো নাম আসেনি কাগজে। আমি এই নিয়ে একটু সবার সাথে আলোচনা করেছিলাম, করার পরে ছেলেরা বললো আসেনি, ঠিক আছে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে ভোট দেওয়া করাবো। পাড়ার ছেলেরা বলেছিল, ওনাকে নিয়ে গেছিল রিক্সায় করে, কিন্তু ওখানে আমার ভোট দিতে দেয়নি। এটা কবে হয়েছে? এর লোকসভা আগের ভোটে? আগের ভোটটা। লোকসভা ভোটে হ্যাঁ, আপনার মায়ের নামে কি এনুমারেশন ফর্ম এসছে? আসেনি। কেন কথা সেই নিয়ে বিএলওর সাথে কথা বলেছিলেন আপনারা? ওদের বলেছিল আমার কিছু করার নেই, ওখান থেকে যা এসছে আমরা তাই দিচ্ছি। প্রায় একই ঘটনা ঘটেছে শাহাপুর অঞ্চলেরই বাসিন্দা সুখদেব রূপরায়ের সঙ্গে। বর্তমানে প্রয়াত সুখদেব রূপরায়ের মা পঞ্চবালা রূপরায়, অথচ ভোটার লিস্টে জীবিত প্রয়াত পঞ্চবালা দেবী। অন্যদিকে মৃত ভোটার হিসেবে স্থান পেয়েছে সুখদেব রূপরায়। সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেননি সুখদেব রূপরায়। রবিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল এই দুই ভোটারের বাড়িতে যান, কথা বলে আশ্বস্ত করেন দুই ভোটারকে। পাশাপাশি এ বিষয়ে ইআরও এবং ডিইআরওর ভূমিকা জানতে চেয়ে এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিষয়টি জানান কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। ইলেকশন কমিশনকে আমরা জানালাম যে তারা আতঙ্কিত, তারা ভাবছে হয়তো ডিভোটার হয়ে যাবে। এবং সবথেকে আশ্চর্যজনক, আপনারা গেলে জানতে পারবেন, সেখানে বিএলও, ইআরও, এইআরও কারোর কোনো পাত্তা নেই। এটা কেন হয়েছে ইতিমধ্যেই জানিয়েছি। আমরা ফোনে ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বলেছি, উনি আশ্বাস দিয়েছেন যে বিষয়টা ইনকোয়ারি হবে, এনুমারেশন ফর্ম ওনারা পাবেন। আমাদের একটাই বক্তব্য, এই যারা জেনুইন ভোটার তাদের নাম যাতে ড্রাফট রোল থেকে কোনোভাবে বাদ না যায়, এবং তাদের যে লেজিটিমেট এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম যাতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসআইআর এর ক্ষেত্রে সরকারিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ শেষ হয়েছে। পরবর্তীতে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী 16 ডিসেম্বর। কিন্তু এরই মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের কাজে চূড়ান্ত গাফিলতির ছবি উঠে আসছে। ক্যামেরায় শ্যান চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।